তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা নতুন করে স্টার্ট করতে। আর আজকের মেনু হয়েছে, আজকে অনেক জামা কাপড় রয়েছে, সব ভাঁজ করতে হবে। কাল থেকে করবো করছি, করার হয়নি, খেয়ে দিয়ে করবো। তো এই আজকের মেনু ওই শর্টকাটই হয়েছে, তরকারি বেশি কিছু হয়নি। গরম ভাত, তো এই যে গরম ভাত হয়েছে, আর এখানে মাছের ঝাল, আর এই যে টমেটো পুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর এই যে উচ্ছে ভাজা, ডিম ভাজা ছেলে খাবে, একটা ভেজে দিয়েছি, আর এটা হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল। এই মেনু হয়েছে। আমার তো দিয়ে ডাল লাগবেই না, এই মাছের বাটনা আর এই টমেটো পোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভাতটা বেড়ে ফেলি, অনেক দিন পর টমেটো পোড়া হচ্ছে। ভাত আজকে একদম নরম হয়ে গলে গেছে। নরম ভাত একদম ভালো লাগে না। এগুলো খাবে না, বেশি দিয়ে দিয়েছি। ভাপ হয়ে গেছে, হয়ে গেছে। তো ভাত নিয়ে নিয়েছি, আর এবারে একটু করে নুন নিয়ে নিই। তো চলুন খাওয়া স্টার্ট করি। বন্ধুরা যে ভাত বেড়ে গুছিয়ে দিয়েছি, আর ডাল পেঁয়াজ মাখা ভাত বেড়ে হাঁড়ি রেখে দিয়ে চলে এসেছি। আর এই যে আমার নিয়ে নিয়েছি লঙ্কা, নিয়ে নিয়েছি, আর হলো ভাতটা গরম ভাতের উপরে ডিমটা রেখেছি যাতে ভাতটা গরম হয়ে যায়। তো আগে টমেটো মাখা খাবো আজকে, গরম ভাতে ভাত ঠান্ডা হয়ে যাবে নাহলে। অনেকদিন পর টমেটো মাখা নিয়েছি, তো একটু লেবু দিয়েছি, ওই জন্য হালকা টক টক হয়েছে। টমেটো তো অত টক নেই, দেশিগুলো একটু টক হয়, এগুলো দেশি তো নয়। খুব ভালো হয়েছে টমেটো পোড়া। ঝালটা কম হয়েছে, আমার ঝাল খাই খুব, ঝালটা কম হয়েছে। দারুণ হয়েছে। আমি টাইপডটা রেখে করতাম, আমার আগের টাইপডটা ভেঙে গেছে, এত বাজে মুশকিল হয়েছে না। একটা আছে বিরাট বড়, আর এটা বেশ লম্বা। এটা মানে সামনে রাখলে, টেবিলের সামনে মানে ছোট হলে ভালো হয়। আগেরটা আমার কী সুন্দর ছিল, আর এইটা এমন হয়েছে বেডম মার্কা, প্রচুর প্রবলেম হচ্ছে। এইটার একটা দেখি আনতে দেবো ওই আগেরটার মতো। আগেরটা আসলে পাওয়া যাচ্ছিল না, ওই জন্যই এটা আনিয়েছে। আসলে এটা এত বড় লম্বা, পুরো লম্বাতেও করা যাবে, আবার ছোটোতেও করা যাবে, ওই জন্য একটু লম্বা হয়ে গেছে। খারাপ না ওটা, কিন্তু আমার লাগবে একদম যেটা হাতে থাকে সেরকম হলেই হবে। লম্বা আমার একটা বিরাট বড় আছে।
থাক, একটা ছোটো আনতে দেবো ফুটকি পাড়া। মানে টমেটো মাখা, এটা একটু ধনে পাতা দিলে ভালো হতো। ছিল উচ্ছে ভাজাটা খাই, টমেটো খেয়ে নিয়েছি, উচ্ছে খাচ্ছি। এই যে টিভিতে খবর দেখছি সকাল থেকে, ওই অজিত পাওয়ার মরে গেছে প্লেন ক্র্যাশ হয়ে। প্লেন অ্যাক্সিডেন্ট করেছে। এই সকাল থেকে ওই খবরই দেখছি। কীভাবে নামবার সময় দেখাচ্ছে হু করে পড়ে গেল প্লেনটা। যে আগুন ধোঁয়া, বাপরে বাপ। ছেলেরও টমেটো মাখা খুব ভালো লাগে, ওই টমেটো মাখা দিয়েই ছেলের খাওয়া যায়। তো আমরা খেয়ে নিই, আবার বিকেলে আসছি। এখন তো ভিডিওটা শেষ হবে না, ভিডিও ক্লিপই নেই কিছু, আবার পরে আসছি। খেতে খেতে তো অত কাটবো, কথা তো করা যায় না। ওই খেতে খেতে আপনারা বলবেন সবসময় খাবার সময় ভিডিও করে, হাম হাম করে খায় আর ভিডিও করে। খাবার সময়ই আমার সময় হয়, কাজ করতে করতে আমি ভুলেই যাই ভিডিও করতে হবে। তো চলুন পরে আবার আসছি। তো বন্ধুরা, এই একটু বেরিয়েছিলাম আর এই ঘরে ঢুকলাম। এই ঠাকুরের কালকে বৃহস্পতিবার, একটু ফুল নিয়ে এলাম আর একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম দিয়ে। আর এই এসে এখন বাজছে 6টা, এবারে ভিডিওটা ছাড়বো। ভিডিওটা তখন কমপ্লিট হয়নি, তো ওই জন্য এখন সন্ধে দিয়ে আর এই এবারে কফি বসাবো। তো আমার সন্ধ্যেবেলা ঠাকুর দর্শন করে দিই। এই যে সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে দিয়েছি, আর আজকে সন্ধ্যেবেলা ধুনো দিইনি, সকালে দিয়েছিলাম, সেই জন্য আর দিইনি। আর এই যে ফুল নিয়ে এসেছি, টাটকা একদম, মালাগুলো বিক্রি হচ্ছিল। তুলসী পাতা দুব্বো দিয়ে দিয়েছে, আর মিষ্টি ঠাকুরের রয়েছে কালকে সন্দেশ। তো এই হলো সন্ধেবেলা। আর চলুন চাটা বসাই, চাটা করে নিই। আমাদের এখানে ঠান্ডা একদম কমে গেছে। ঠান্ডাটা আরও কদিন থাকলে তবে হতো, একদম ঠান্ডাটা নেই। বিড়িং কেটে দুধ আনতে হবে, কফির মতোই রেখে দিয়েছিলাম। গরুর দুধ দিয়ে গেছিল,
তো সেই সকালবেলা ছেলে মুসলি খেয়েছে, আর একটু অল্প ছিল, তো সেগুলো সেটা কফি খেয়েছি। একটুখানি জল দিতে হবে অল্প করি। এমানো, জল খাবি আয়। তো এই যে কফি বসিয়ে দিয়েছি, আর এটাই টমেটো সেঁকেছিলাম, তোলা হয়নি। দেখি সন্ধ্যাবেলা যদি এই রুটি খাওয়ার জন্য বেগুন পোড়াবো না, মনে হয় তরকারি রয়েছে, ওবেলা টুকটাক কপি আলু ভাজা হয়েছিল, খাইনি, তো সেই জন্যে। আর জলটা, আর এই যে জামা কাপড় সব ভাঁজ করতে হবে, কাল থেকে দেখিয়েছিলাম, কালও পড়েছিল, তো আজকে ভাঁজ করবো কফিটা খেতে খেতে। ভিডিওটা ছেড়ে দিয়ে আগে। কাঁচের গ্লাসে জল খেতে খুব ভালো লাগে। এই ছেলেকে জল দিই, ও খাবে না, বদমাস। জল গ্লাসটা নিয়ে ঘুরে চলে আয়, কফি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা জল খেতে, খাওয়ার মজাই আলাদা। কফিটা ঢেলে নিই, হয়ে গেছে গরম। বাবু জল কফি হয়ে গেছে। কি বললি? কি বললো রে? কি বললো? এই তুলে দে। চ চ চ, ও বেরিয়েছে নাকি রে আমসারটা? চুপ করেছে বাচ্চাগুলো। ফুটে গেছে এমন না, যখন দাঁড়িয়ে থাকবো দুধটা পড়বে না, আর যেই একটু সরবো আর টুক করে হুস করে পড়ে যাবে। হ্যাঁ, ওই কালকে না পরশু দিন বললাম বাটি পুড়ে গেছে, দুধ বসিয়েছিলাম, একটুখানি ছিল সামান্য, চা খেয়ে এই লাস্টেরটা একটু ছিল, আর বসিয়েছি গরম করে রাখি, মনে নেই, আর পুড়ে গেছে। আর মাজতে আমার মাথা খারাপ হয়ে গেছে আজকে, তো মেজেছি, তুলে দিয়েছি পুরো, হাতে আমার লাল হয়ে গেছে, 2-4 জায়গায় ছড়েও গেছে, ওটা মাজতে মাজতে। ও তো এমনি ছাড়বে না, তারের জালি দিয়ে সারাতে হয়েছে, কি মুশকিল। আমি তখন শাক বাজছিলাম, ওই জন্যে আমার, না হলে পরে আমার দুধ বসিয়েছি, খেয়াল আমি জানি কম আনা আছে, কম আনাই ছিল, কম আনাতেও ওরকম পুড়ে গেছে, আর একটুখানি ছিল অবশ্য, ওই জন্যই হয়েছে। তো দুধটা হয়ে গেছে, ফুটে গেছে। এই যে ফুটে গেছে,
চলুন না একটু করে থাক, কালকে সকালে দুধ আনতে হবে, নাহলে হবে না। বেরোলাম একটা দুধ নিয়ে চলে এলেই হতো, খালি হয়ে গেছে এই যে। ও বাবা, চলুন। বাবু আয়, কফিটা নি। মাছের জলটা আজকে পাল্টালিনি। চলুন, বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিওটা শেষ করতে হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। তো ভিডিওটা এখানেই শেষ করি, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো চলুন, বাই বাই।